ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুরে ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দৌলতপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে মামলা প্রত্যাহার ও আক্কাস ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা বলেন, তিনি একজন সৎ ও সমাজসেবক মানুষ। মামলা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। যে মামলাটা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। সে একজন ভালো মানুষ, সে সবাই সম্মানিত লোক। উল্লেখ্য, গত 14 আগস্ট চাঁদাবাজির অভিযোগে আক্কাস ভূঁইয়া ও আরো কয়েকজনের নামে মামলা হয়। পরদিন রাতে তাকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠায়। আজকে যে মামলাটা করছে আক্কাস ভূঁইয়ার বিরুদ্ধে, সে একজন গণ্যমান্য ব্যক্তি। সে যদিও বয়সে ছোট হয়, তো আমাদের ফার্স্ট গ্রামে সে মেল মিটিং করে। সে একজন সম্মানিত পরিবারের। তার বাবা 7-8 সম্পত্তির মালিক। সে চাঁদাটা দিয়ে কেন করবো? এটা তো মিথ্যা, বানোয়াট। সে এগুলি করতেই পারে না। আর ফার্স্ট গ্রাম কি 22,000 ভিতরে কোনো লোক বলতে পারে যে সে চাঁদাবাজি করছে, এটা সম্পূর্ণ বানোয়াটের মিথ্যা। এই হিসাবে আমরা আক্কাস ভূঁইয়ার মুক্তি চাই। আমরা অবিলম্বে আক্কাস ভূঁইয়ার মুক্তি দাবি করছি। আসলে তার যে মামলাটা করছে, ওনার বাড়ি হলো শিবপুর আর ওনার বাড়ি হলো কৃষ্ণনগর ইউনিয়ন। তার জমি দখল করে খাবে, যে কোনো প্রশ্নই ওঠে না। ওখানে জমি দখল করবো কিভাবে? তার বাড়ি দেখানে না, তার কোনো এখানে সম্পত্তি নাই। আমরা এটাই চাই, তার মিথ্যা মামলার প্রত্যাহার করে আমরা তার মুক্তি চাই।